যে আপনাকে ভালোবাসে সে শত ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় খুঁজে বের করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই কথাটা কেন বললাম? সবাই বলে যে সময় দেয় না, সময় দেয় না, টাইম দেয় না, বিজি থাকে। আসলে সবাই বিজি থাকে। সবার লাইফেই কাজ আছে। তারপরেও দেখবেন যারা আপনাকে সত্যি, সত্যি ভালোবাসে সে আপনার জন্য টাইম বের করবে আপনাকে খুশি করার জন্য। ওইদিন আমাদের একটা দাওয়াত ছিল শারজাতে, তো দাওয়াত খাইতে গেছিলাম। তখন আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "দাওয়াত খাইলে হবে না, শুধু আশেপাশে যদি কোনো ভালো লোকেশন থাকে তাহলে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবা।" ও বলল, "সমস্যা নেই, আমরাও যাবো।" তারপরে আমাদের সাথে আমার যা ছিল আর আমার বাসুর ছিল। তো ওরা বলতেছে, "ঠিক আছে আমরা সবাই চলো একটু ঘুরি।" তো কিছুদিন আগে আমি টিকটকে দেখলাম, ওমা গো মা! কোনখানে নাকি প্রতি ঘন্টায় ৫ মিনিটের জন্য বৃষ্টি হয়। আমি তো শুনে অনেক খুশি হলাম। ওমা! এটা আবার কিরকম? কিভাবে বৃষ্টি হয়? কারণ এটা প্রাকৃতিকভাবে তো হয় না। তাহলে হয় কিভাবে জানি না। বললাম যে, "চলো ওইখানে যাই একটু দেখে আসি কি অবস্থা, কি আসলে?" তো আমরা ওখানে চলে গেলাম। খাওয়া-দাওয়া শেষ করে এখানে গেলাম। যাওয়ার পরে অনেক মানুষ বসে আছে ১ ঘন্টার জন্য। মানে ১ ঘন্টা পর, পর ৫ মিনিটের জন্য বৃষ্টি হয় এটা দেখার জন্য। তো অবশেষে চলে আসলো বৃষ্টি। আমরা ছবি-টবি উঠাইলাম। তারপরে বৃষ্টি আসলো। বৃষ্টিতে একটু ঘুইরা-ঘাইরা ভিডিও বানাইলাম। আমি আমার যার ভিডিও বানায় দিছি, আমার যা আমার ভিডিও বানায় দিছে। তো ভালোই লাগছে, খারাপ না। কিন্তু এখানে মনে করেন যে ০.৫ ঘন্টার বেশি সময় বসলে বোরিং লাগবে। ০.৫ ঘন্টার মতো সময় ঠিক আছে। কিছু ছবি-টবি উঠাইলাম। তারপরে বৃষ্টি দেখলাম, চলে আসলাম। এতটুকু, বেশি ভালো লাগবে না। তো পাশে আরেকটা ব্রিজ আছে। আমরা কিছুদিন আগে গেছিলাম। তো আমি বললাম যে আমার যায়নি। আমি বললাম যে, "চলেন ওইখানে যাই। ওইখানে সন্ধ্যার দিকে ভালো লাগে। ওইখানে কিছু ছবি-টবি উঠাইতে পারবেন আপনি।" তা আমি তো গেছি কিন্তু উনার জন্য আমি বলছি। পরে বলল, "ঠিক আছে।" তো ওইখানে গেলাম। ওই টাইমে অনেক রোদ ছিল। তো রোদের মধ্যে তো ঘোরাঘুরি ভালো লাগে না। এজন্য বসেছিলাম এখানে। আমরা আবার হালকা নাস্তা করে নিলাম এখানে বসে। তারপরে দেখি একটা বিড়াল এত কিউট দেখতে। আমার হাসব্যান্ড দিয়ে এটারে ধইরা নিয়া করতেছে। মানে বাচ্চাদেরকে যেমন করে না এরকম করতেছে। আমার দেখে অনেক ভালো লাগতেছিল। পরে আবার আমিও যাই একটু শয়তানি করলাম এটার সাথে। ভালো লাগছে। অনেক কিউট। কার জানি না, যদি এমনি হইতো না বাংলাদেশ হলে চুরি করে নিয়ে আসতাম। কিন্তু এটা তো দুবাই, চুরি করা তো যাইব না। কতক্ষণ বসার পর অন্ধকার, অন্ধকার হয়ে আসলো। লাইটগুলো অন হয়ে গেল। তো তখন আমরা চলে গেলাম ওইদিকে। ১ম যেদিন গেছিলাম এই সাইডে যাইনি। তো বোল সাইডে গেছিলাম, ওইদিকে কিছু নাই। তো আমরা বললাম এইবার এদিকে যাবো, দেখবো এদিকে কি আছে। তো এইদিকে অনেক সুন্দর। ব্রিজটা ২ পাশে পানি, মধ্যে দিয়ে ব্রিজ। আসলে অনেক ভালো লাগছে। জোশ ছিল। মানুষ বলে এই জায়গাটা নাকি ভালো লাগে না। কিন্তু আমার ভালো লাগে। আমি ২ বার গেছি। দুবাই থেকে যাওয়া লাগে তো একটু দূরে, এজন্য মানে যাওয়া হয় না আরকি। আর যদি বাসার পাশে থাকতো না তাহলে আমি সবসময় যাই সন্ধ্যার দিকে বসে থাকতাম। মানে জোস একটা জায়গা। সবাই সন্ধ্যার দিকে গেলে মানে মনটা অনেক হালকা হয়ে যায়। ভালোই লাগে অনেক বেশি। কি বলবো? আমার কাছে তো ভাল লাগছে। মানুষের কাছে কিরকম লাগে জানি না। আমি আর আমার হাসব্যান্ড গেলে শুধু ঝগড়া হয়। তো ওরা গেছে তো এইজন্য ভালো লাগছে অনেক। সবাই ভালো থাকবেন। বাই, বাই।